একটি রাবার গাছ থেকে কিংবা একটি রাবার বাগান থেকে কত বছর ল্যাটেক্স কালেকশন করা যায়, আমার অনেক শুভ অনুরাগী বন্ধুরা এই বিষয়ে জানতে চেয়েছেন। তো আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। আমার এই অবসর বিনোদন ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে রাবার চাষ সম্পর্কে পরবর্তী সময়ে আমি যখনই ভিডিও তুলে ধরব সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। আলোচনা শুরু করছি। আমার অনেক রাবার চাষি ভাইদের মনে কৌতূহল জেগেছিল যে একটা রাবার বাগান থেকে কিংবা একটা রাবার গাছ থেকে কত বৎসর ল্যাটেক্স কালেকশান করা যায়, অর্থাৎ ইনকাম করা যায়। হ্যাঁ, তো আজকে সম্পূর্ণ বিষয়ে তুলে ধরব। আমি যে এখন দাঁড়িয়ে আছি এই রাবার গাছটা, হ্যাঁ, এখানে মালিকের সঙ্গে কথা হয়েছে, যদিও এখন রাবার বাগানের মধ্যে মালিক নেই, যেহেতু এখন বিকালবেলার সময়। না হলে আমি এই রাবার বাগানের মালিকের সঙ্গে সরাসরি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতাম। এই রাবার গাছগুলি, হ্যাঁ হ্যাঁ আমি আরও বেশ কয়েকটা রাবার গাছকে দেখাচ্ছি। এই রাবার গাছগুলি 1982 ইংরেজি সনে লাগানো হয়েছে। বাগানটার মধ্যে এখন পর্যন্ত ল্যাটেক্স কালেকশন করা হচ্ছে। তাহলে এই বাগানের চিত্রটা কিছু তুলে ধরছি। হ্যাঁ, আসুন একটু সামনের দিকে এগিয়ে আসুন। এই রাবার গাছগুলিকে 37 বছর ধরে ট্রেপিং করা হচ্ছে। হ্যাঁ, এই রাবার গাছটার মধ্যে যে ট্রেপিংটা করছে, এই ট্রেপিংটার নাম হচ্ছে ঊর্ধ্বমুখী ট্রেপিং। হ্যাঁ, তো কিংবা অনেকেরা এটাকে দয়াহীন মায়াহীন ট্রেপিংও বলে। কারণ এখন এই রাবার গাছগুলি একেবারেই বলতে গেলে অন্তিম পর্যায়ে এসে গেছে। হ্যাঁ, তো এখনই ইনকামের শেষ সময়, তাই যে কোনোভাবে এখন কেটে ল্যাটেক্স সংগ্রহ করতেই হবে। আমি আরও কয়েকটা রাবার গাছকে দেখাচ্ছি। হ্যাঁ, চলুন আরেকটু সামনের দিকে চলুন। এই যে দেখুন এই রাবার গাছটা, হ্যাঁ, এখনও কিন্তু ল্যাটেক্স কালেকশান করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ল্যাটেক্স কালেকশান করার পর বৃষ্টি এসেছিল, বাটির উপরে অংশে এখনও কিন্তু ল্যাটেক্সগুলি জমা হয়ে আছে। তো তার থেকে আমরা প্রমাণিত হই যে একটা রাবার বাগানকে আমরা সঠিকভাবে পরিচর্যা করলে এবং সঠিকভাবে সুষম সার প্রয়োগ করলে এবং বৈজ্ঞানিক পদ্ধতি মেনে ট্রেপিং করলে একটা রাবার বাগান থেকে কিংবা একটা রাবার গাছ থেকে 35 থেকে 40 বছর ইনকাম করা যায়। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।